আপনি শুরুতেই যে ট্রাভেল ইন্ট্রোটি দেখলেন সেটি আমাকে আমার বন্ধু এবং অনেক স্টুডেন্টসরা বলেছেন যে এই ধরনের ট্রাভেল ইন্ট্রো তারা ক্রিয়েট করতে পারছে না। তাদের ট্রাভেল চ্যানেল রয়েছে, বাট একটা চ্যানেলকে গ্রো করার জন্য কিন্তু ট্রাভেল ইন্ট্রোর প্রয়োজন, বা যে কোনো চ্যানেলের একটা ইন্ট্রোর প্রয়োজন। তাদের কাছে এটা টাফ হয়েছে। বাট আমি আজকের ভিডিও শেখাচ্ছি কিভাবে ক্যানভা ইউজ করে ভেরি সিম্পল ওয়েতে আপনি এই ধরনের অ্যামেজিং ট্রাভেল ইন্ট্রো ক্রিয়েট করতে পারবেন। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝাই কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন এবার ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখবো সিম্পল ক্যানভাকে ইউজ করে আপনি এই ধরনের অ্যামেজিং ট্রাভেল ইন্ট্রো ক্রিয়েট করে আপনার চ্যানেলে একটা আলাদা মাত্রায় ফ্লেভার অ্যাড করতে পারেন, যা আপনার চ্যানেলের এনগেজমেন্ট অনেকটা বাড়িয়ে দেবে। আর এটা শিখতে হলে আমি আপনাকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ অবধি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। সবাইকে থ্যাংক ইউ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আপনার একটা কমেন্ট, আপনার একটা লাইক আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে, তাই এইভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন, আপনি দেখতে পাচ্ছেন আমি কানভা খুলে রেখেছি সিম্পল ওয়েতে। প্রথমে আমরা কোথায় চলে আসবো, এই যে দেখুন ভিডিওস। ভিডিওসে ক্লিক করে এই ভিডিওতে আমরা ক্লিক করলাম। তো আপনার সামনে এরকম একটি ওয়ার্কিং প্লেস খুলে যাবে। ভেরি সিম্পল ওয়ে। এখানে আমরা এলিমেন্টে গেলাম। এখান থেকে যে এলিমেন্টে আমি গেলাম, এলিমেন্ট থেকে আমার এখানে একটি ফটো রেডি করা আছে, আমি সেটা নিয়ে নিলাম। আমি এইরকম একটি ফটো নিয়েছি, আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা ফটো নিতে পারেন। সিম্পল, এটাতে কোনো ইস্যু নেই। জাস্ট এবার কি করছি, আমরা এটাকে মিডলে নিয়ে এসে এটাকে আমরা বড় করে দিচ্ছি, মানে পুরো পেজ জুড়ে যেটা আপনাকে ওয়ার্কিং প্লেস দিয়েছি। ভেরি সিম্পল। জাস্ট এখানে ক্লিক করলাম, অ্যানিমেট। অ্যানিমেট করার সময় আমরা চলে আসলাম কোথায়, ড্রিফট। ড্রিফট অ্যানিমেট আমরা ক্লিক করলাম। ক্লিক করে ইন্টেন্সিটিটাকে আমরা ফুল করে দিলাম। ব্যাস দেখুন। আর ডিরেকশনটাকে আমরা এদিকে করি। দেখুন আমাদের কিন্তু প্রাথমিক কাজ হয়ে গেছে। আবার আমরা চলে আসলাম এলিমেন্টে। এলিমেন্টে এসে এবার আমরা এখানে কি সার্চ করব, সার্চ করব ট্রান্সপারেন্ট এরোপ্লেন উইন্ডো। একটা ট্রান্সপারেন্ট এরোপ্লেন উইন্ডো নেব। চলে আসলাম ফটোস, সি অল। আমাদের কাজের জন্য যেটা রাখবে আমরা একটু সার্চ করে নিচ্ছি। সার্চ করে নিচ্ছি। ইয়েস, ইয়েস, আমাদের কাজের জন্য এটি লাগবে। এবার আমরা কি করছি, পুরো স্ক্রিন জুড়ে আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন, এটাকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন নিজের মতো করে সুন্দরভাবে। চলুন। তো দেখুন মোটামুটি মিডলে আমি এটাকে সেট করে দিলাম। এখানে একবার প্লে করলে কি দেখাচ্ছে আপনি দেখে নিন। মনে হচ্ছে হুবহু আপনি জানলা দিয়ে একটা সিনারি দেখছেন। ভেরি গুড। ইয়েস। এইবার আমরা এখানে জাস্ট 3 ডটে ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট করে নেব। দেন এই ডুপ্লিকেট পেজটাতে ক্লিক করলাম। তো আমাদের সামনে ডুপ্লিকেট এই জায়গাটা চলে এলো। এইবার আমরা কি করছি, এই যে আপনি উইন্ডোটাকে দেখছেন, এই উইন্ডোটাকে কিন্তু আমরা এবার বড় করে নেব। পুরোটা উইন্ডোকে আমরা এখানে বড় করে নেব। পেজটাকে আমরা একটু ছোট করে নিই। দেখুন পেজটাকে আমরা একটু ছোট করে নিলাম, বিকজ এইটা আমাদের এই কাজ করতে সুবিধে হবে।
এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিন। ইয়েস, হয়ে গেছে। এইবার আমরা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করলাম, ক্লিক করে আমরা চলে আসলাম লেয়ারে, লেয়ারে এসে শো লেয়ার্স ক্লিক করলাম। দেন আমরা এই যে ফটোটা দেখছেন এখানে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক করে এটাকে একটু আমরা বড় করে দিলাম, ব্যাপারটা যাতে একটু প্রমিনেন্ট হয়, সিম্পল। একটু ব্যাপারটাকে প্রমিনেন্ট করে আমরা এটাকে মিডিলে রাখলাম। ব্যাস, এ পর্যন্ত ঠিক আছে। এইবার আমরা এখানে একটা টেক্সট নিয়ে নিলাম। টেক্সট, টেক্সটে আমরা লিখব লন্ডন। জাস্ট লন্ডন লিখে দিয়েছি। আমরা এবার এটা কালারকে হোয়াইট করে দিলাম, হোয়াইট। অ্যান্ড আমরা এর ফন্টকে একটু চেঞ্জ করে দিলাম, স্পার্টান দিয়ে দিলাম, লিক স্পার্টান। এবার আমরা এটাকে বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি 267 আমরা এই অবধি বাড়িয়ে দিলাম। তাহলে আমাদের দেখুন কাজ অনেকটাই হয়ে এসেছে। এবার আমি আপনাকে বলছি, যদি আপনার একবারে এটা বুঝতে অসুবিধা হয় বারবার পজ করে এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এবার আমরা কি করছি, এটাকে জাস্ট একটু মিডিলে এটাকে সিলেক্ট করে দিলাম। এটা আপনার ছোট মনে হচ্ছে বিকজ আমরা এটাকে কমিয়ে রেখেছিলাম। এবার আমরা পেজটাকে অ্যাজ ইউজুয়াল করে দিলাম। ইয়েস, মোটামুটি মিডল নাম্বার হয়ে গেছে। গুড। দেন আমরা এটাকে ক্লিক করে ইফেক্টস, টেক্সটের ইফেক্ট দেব। লিফট, ইফেক্টের স্টাইলে এসে লিফট, লিফট দিলাম। আর ইন্টেন্সিটিটাকে আমরা ফুল করে দিলাম। ইয়েস, ভেরি। দেন আমরা চলে আসলাম এবার এই পুরো জায়গাটায় ক্লিক করলাম, ক্লিক করে অ্যানিমেট। অ্যানিমেটে আমরা চলে আসলাম এখানে ব্রিথ, ব্রিথ আউট। স্কেলটাকে আমরা, স্কেলটাকে পুরো বাড়িয়ে দিলাম, আউট করে সেটাকে বাড়িয়ে দিলাম। দেন আবার আমরা এখানে ক্লিক করলাম, আমাদের টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে ব্লার করে দিলাম, ব্লার করে দেন ক্যারেক্টারে ক্লিক করলাম, করে স্পিডটাকে আমরা একদম কমিয়ে দিলাম। দেখুন এইবার আমরা এই দুটোর মাঝে ট্রানজিশন অ্যাড করব। ট্রানজিশন অ্যাড কোনটা করব, ম্যাচ অ্যান্ড মুভ। ক্লিক করলাম, দেন ডিউরেশনটাকে বাড়িয়ে দিলাম, ফুল করে দিলাম। মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে। এবার আপনি আমাকে টাইপ করুন এবং টাইপ করে জানান এই অবধি আপনার কেমন লাগলো। এটা কি আপনার কাছে ইজি না ভেরি ইজি? টাইপ করুন ভেরি ইজি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আমরা এটাকে জাস্ট প্লে করে দেখি কি হলো। ইয়েস, অ্যামেজিং না? ভেরি সিম্পল ওয়েতে আপনি এটা ক্রিয়েট করতে পারলেন। আর এবার আপনি শুধুমাত্র একটা মিউজিক দিয়ে দিলেই, যে কোনো আপনার পছন্দের ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিলেই আপনার এরকম একটি ট্রাভেল, অ্যানিমেটেড ট্রাভেল ইন্ট্রো আপনার ক্রিয়েট হয়ে গেল। আশা করি আজকের ভিডিওয় আপনি নতুন কিছু শিখলেন। আপনি শিখলেন কিভাবে সিম্পল ক্যানভা ইউজ করে আপনি এরকম অ্যামেজিং ট্রাভেল ইন্ট্রো ভিডিও বানাতে পারবেন। আর এই সমস্ত ভিডিও আমি এখানে একটা স্যাম্পল হিসাবে বানিয়েছি। আপনি আপনার যে পছন্দ মতো যে কোনো ভিডিও তার ট্রাভেল ইন্ট্রো বানাতে পারবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে পরের ক্যানভা ক্রিয়েশনে আপনি কোন ধরনের ভিডিও শিখতে চান, কোন ধরনের ক্যানভা আর্ট আপনি আমার কাছ থেকে শিখতে চান। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেটেড করেন। আর অবশ্যই ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। নিজের খুব খুব খেয়াল রাখুন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড আই লাভ ইউ অল।